আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ফ্যামিলি ব্লগ। তো সকাল সকাল আমার বোন স্কুল ঢপ মেরে দিয়েছে, তো তারপরে এই যে দুই বোনে রেডি হয়ে দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো এখানটা চলে এসেছি সিলেদার্সে আমার বোনের জুতো কিনতে। না, আমিও ভেবেছিলাম জুতো কিনবো, কিন্তু এখানে আমার কোনো জুতো সেরকম পছন্দ হয়নি, আর অলরেডি আমার প্রচুর জুতো আছে। আর এখানটায় ও রেগুলার পরার জন্য জুতো নিচ্ছিল, তো হিল তো নেওয়া যাবে না, ওই ফ্ল্যাট জুতোর মধ্যে আর কি। তো এই জুতোটা তো দেখছিল, তার সাথে আরো দু তিনটে জুতো দেখেছিল, কিন্তু এই জুতোটাতে বা হিল ছিল, হিল তো নেওয়া যাবে না রেগুলার পরার জন্য, বা বাচ্চা। আর এই ম্যাট ফিনিশিং এর যে এই কালারটা দেখছো, এটা আমি পছন্দ করে দিয়েছি, ও পছন্দ করেছে, তো ওটাই পছন্দ হয়েছিল আর ওটাই নিয়ে এসেছি। তারপর দেন চলে আসলাম লেন্স গার্ডে, কারণ আমরা সবাই কানা। তো যাই হোক, এখানে আমার বোনের চোখের পাওয়ার টেস্ট করাতে এসেছিল, আমিও এসেছিলাম, কারণ আমার চোখটা কেমন যন্ত্রণা করছিল, ব্যথা ব্যথা করছিল। তো আমার পাওয়ারটাও চেক করে নিয়েছি। তো আমি ভাবলাম যদি পাওয়ার চেঞ্জ হয় আমাকে তো ফ্রেম চেঞ্জ করতে হবে। তো আমি তো সেটা জানি না, তো সেই জন্য আমি ফ্রেম দেখছিলাম এখানে, যে এবার নতুন কি ফ্রেম বানাবো। লেন্সও তো চেঞ্জ করতে হবে, পাওয়ার চেঞ্জ হলে, বুঝতে পারছো। তো আমার বোনের চোখ টেস্ট করালো, ওরও পাওয়ার চেঞ্জ হয়নি, আমারও পাওয়ার চেঞ্জ হয়নি। আর আমি আর আমার বোন এখন যে চশমাটা পরি, দুজনের কিন্তু সেম ফ্রেম, ভালো করে দেখবে, আর একই চশমা আমরা, আর দুটোই আমরা লেন্স কার্ড থেকে নিয়েছি। আর এখানে আমি দেখছিলাম তখন, আর আমার সত্যি কথা বলতে এখানে কিছু সানগ্লাসের কালেকশন ছিল, লেন্স কার্ডটা আমার খুবই ভালো লেগেছে, সেগুলোই তোমাদেরকে এবার দেখাবো চলো। তো আমার তো একদম ফুল জেনজিস লুক, লাস্টে দু তিনটে সানগ্লাস আমি চয়েস করেছিলাম, সেই লেগেছিল। আর তারপরে তো এখানে বসে বসে কি বলবো, আমার বোর লেগে গেছিল। আর এই দুটো তোমার ফ্রেম আমার মেশো পছন্দ করেছিল, কারণ আমার মেশো পাওয়ার চেক করালো, আমার মেশোর চোখে অনেক পাওয়ার আছে। তো আমার মেশো এই 5,000 টাকা দামের লেন্সটা পছন্দ করেছে। আর তোমার লেন্স হচ্ছে 18,000 টাকা, তো এখানে 18,000 টাকা ধসে গেল। তারপরে তো আবার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স যাওয়ার ছিল। যাই হোক, সেখানের বিল কত হয়েছে সেটা তো তোমাদেরকে জানানো যাবে না, কারণ প্রাইভেসি বলেও তো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তো এই যে পিঙ্ক কালারের সানগ্লাসটা দেখছো, এটা আমার সেই লেগেছে, আর পাশে তোমার স্টোন বসানো ছিল, মানে সেই লাগছে সেই, মানে এটার ফ্রেমটা ছিল 5,000 দাম, আর তোমার ফটোসিনথেসিস না কি বলে না, এই তোমার রোদে গেলে ওই জিনিসটা পরে করাতে হয়, মানে লেন্সটা আর কি চেঞ্জ করানো। আর এই ব্ল্যাকটাও সেই লাগছিল গাইজ, আমি জানি না ফোনে তোমাদের কেমন কি বুঝতে পারছো, বাট এর পাশে দুটো স্টোন লাগানো আছে, সেই লাগছিল। তো এখানে একটা আন্টির দোকান ছিল, এখানে চা খেলাম, আমার বোনকে বললাম খাবে কিনা, ও বললো কুরকুরে খাবে, তোকে কুরকুরে নিয়ে দিয়ে দিছি। তো আমি বললাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়া, বললো কিছু খাবে না। তো যাই হোক, তারপরে নিউ মডার্ন দত্ত জুয়েলার্সে চলে আসলাম, তারপরে এখানে তো অনেকক্ষণ ছিলাম, অনেক জিনিসপত্র দেখলো, হ্যানা ত্যানা, যাই হোক যেটা নেওয়ার তারপরে নিলো। কিন্তু তোমাদেরকে তো বলবো না সেটা কি, সেগুলো তো প্রাইভেসি। তো তারপরে চলে আসলাম একটা ক্যাফেতে, আমি তারপরে চা খেলাম, চাউমিন খেলাম, তারপর বাড়ি চলে আসলাম। তো আজকের ফ্যামিলি ব্লগ এখানেই শেষ, দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমরাও কি তোমার বাড়ির লোকের সাথে ঘুরতে বেরাও বা কোথাও যাও, কমেন্টে জানিও। টাটা, টেক কেয়ার।